হ্যালো জিনিয়াস, কেমন আছো প্রত্যেকে? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট হলো একটা ক্লাসডেট যৌগ। এই ক্লাসডেট যৌগ আমরা মিথেন হাইড্রেটকে কেন বলবো, কেন মিথেন হাইড্রেট এত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, কেন বারবার তোমাদের এই প্রশ্নটা এসে থাকে যে মিথেন হাইড্রেট কি, আবার কেনই বা আমরা ভুলে যাই, এই প্রশ্নটার উত্তর কেন আমরা মনে রাখতে পারি না, পুরো ডিটেলসে আজকে আমরা মিথেন হাইড্রেট পড়বো এই ক্লাসে। আর এমন ভাবে পড়বো যাতে তোমরা ভুলে যাবার চেষ্টা করলেও ভুলতে পারবে না যে মিথেন হাইড্রেট কি। ওকে, চলো দেখে নি যে মিথেন হাইড্রেট কি, পুরো ডিটেলসে জানবো। আমি এস স্যার, তোমরা দেখছো তোমাদের প্রিয় এডুকেশনাল চ্যানেল এস স্যার সায়েন্স টিচার। লেটস স্টার্ট। দেখো তাহলে মিথেন হাইড্রেট কি না, মিথেন হাইড্রেট হচ্ছে একটা কেলাসাকার পদার্থ। কি বললাম না, মিথেন হাইড্রেট হলো এক ধরনের কেলাসাকার পদার্থ, বা এটাকে আমরা একটা ক্লাসডেট যৌগ বলতে পারি, তাহলে দেখো কি বলছি না, মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, বা এক ধরনের কঠিন ক্লাসডেট যৌগ। কি বললাম, এক ধরনের কঠিন ক্লাসডেট যৌগ যা উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায়, কি বলছি, উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় জলের অণু মিথেনকে আবদ্ধ করে সৃষ্টি করে। জলের অণু কি করছে না, মিথেনকে আবদ্ধ করে তৈরি করছে। ক্লিয়ার? তাহলে কি বললাম না, মিথেন হাইড্রেট হচ্ছে এক ধরনের কেলাসাকার পদার্থ বা একটা কঠিন ক্লাসডেট যৌগ, যেটা কি হচ্ছে না, জলের যে অণু আছে সেই জলের অণু কি করছে না, মিথেন গ্যাসকে তার মধ্যে আবদ্ধ করে নিচ্ছে। সেই আবদ্ধ করে তৈরি করছে কি না, মিথেন হাইড্রেট। ক্লিয়ার? এবং এই আবদ্ধ করার জন্য দুটো কন্ডিশন লাগছে। কি কি কন্ডিশন? একটা হচ্ছে নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপ। কি বললাম, নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপ। ক্লিয়ার? এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, আরেকবার বলছি, দেখো মিথেন হাইড্রেট হচ্ছে একটা কঠিন কেলাসাকার পদার্থ, খুব ইম্পর্টেন্ট, কঠিন কেলাসাকার পদার্থ বা একটা ক্লাসডেট যৌগ। কমপ্লিট সংজ্ঞা দেখো, পুরো কমপ্লিট সংজ্ঞা তোমার জন্য দিয়ে দিচ্ছি যে মিথেন হাইড্রেট কি না, একটা কঠিন কেলাসাকার পদার্থ বা একটা ক্লাসডেট যৌগ যেটা উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় জলের অণু মিথেনকে কি করছে না, মিথেনকে আবদ্ধ করে সৃষ্টি করছে। ক্লিয়ার? এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলবো মিথেন হাইড্রেট। আর তার সাথে কি লিখবো না, মিথেন হাইড্রেটের সংকেত কি না, 4CH423H2O। কি বললাম, মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH423H2O। মানে দেখো এর মধ্যে আমরা বুঝতে পারছি যে 4 অণু কি আছে, 4 অণু আছে মিথেন এবং 23 অণু জল। মানে 23 অণু জল কি করছে না, 4 অণু মিথেনকে পুরো ঢেকে দিচ্ছে, মানে একটা জালক তৈরি করছে, যে জালকের মধ্যে ঢেকে তৈরি করছে কি না, মিথেন হাইড্রেট। ক্লিয়ার? আর এই মিথেন হাইড্রেটের মধ্যে 13.4% মিথেন থাকছে এবং এটা কোথায় থাকে, সাধারণত ভূগর্ভস্থ স্তরে থাকে। এটা তোমাদের পরীক্ষায় যদি 2 মার্কসের আসে, যদি কমপ্লিট এটা লিখো 2 এর মধ্যে 2 পেয়ে যাবে, যদি 3 মার্কসের আসে কমপ্লিট লিখলে 3 এর মধ্যে 3 পেয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে কমপ্লিট সংজ্ঞা। আরেকবার বলছি, ভালো করে দেখো যে মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ বা এক ধরনের কঠিন ক্লাসডেট যৌগ যা উচ্চ চাপে ও নিম্ন উষ্ণতায় জলের অণু মিথেনকে আবদ্ধ করে সৃষ্টি হয়। আর এর সংকেত কি বলবো না, এর সংকেত হচ্ছে 4CH423H2O এবং এর মধ্যে 13.4% মিথেন গ্যাস থাকে এবং সাধারণত এটি ভূগর্ভস্থ স্তরে থাকে। এটা হলো কমপ্লিট সংজ্ঞা। ক্লিয়ার? এবং দেখো এছাড়াও তুমি এটাকে ইজি করে লিখতে পারো। কিভাবে লিখবে? যদি ইজি করে লিখো তাহলে কি লিখবে না, মিথেন হাইড্রেট হলো একটা কঠিন কেলাসাকার পদার্থ যা জলের অণু মিথেনকে আবদ্ধ করে তৈরি করে এবং যার সংকেত কি না, 4CH4 এবং 23H2O। তুমি যদি এটা লেখো, এটা তো 2 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের মধ্যে 2 মার্কসই পাবে। ক্লিয়ার? কি বললাম ইজি করে? আরেকবার বলছি যে মিথেন হাইড্রেট হলো একটি কঠিন কেলাসাকার পদার্থ যা জলের অণু মিথেনকে আবদ্ধ করে তৈরি করছে, যার সংকেত কি না, 4CH423H2O। ক্লিয়ার? এটা একেবারে ইজি করে। দেখো তোমাদের পরীক্ষাতে যে সমস্ত সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোকে তুমি ডিটেইলসও ব্যাখ্যা করে লিখতে পারো, আবার একটু সরলীকরণ করে লিখতে পারো। যারা খুব স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা করো তারা কি বলবো, তারা কিন্তু এই সংজ্ঞাটাকে দেবে। এবং যাদের কাছে জটিল বলে মনে হয় এই সাবজেক্টটাকে বা কোনো মুখস্থ করতে অসুবিধা হয়, তখন তোমরা কিন্তু এই সিম্পল এই ফর্মে লিখতে পারো। এই জন্যই তোমরা কালেক্ট করে নিতে পারো যে আমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের উপর যে নোটসগুলো আছে, যে হ্যান্ডরাইটিং নোটসগুলো আছে, সেগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো। সেক্ষেত্রে আমরা 3টে মডিউলের নোটস তোমাদের কাছে রেখেছি, মডিউল এ, মডিউল বি এবং মডিউল সি। 3টে মডিউল। মডিউল এ কারা, মডিউল এ নোটসটা কাদের জন্য, যে নোটসটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির,
ভাষাগুলো একটু টাফ একটু ডিটেলসে লেখা আছে, সেটা হচ্ছে মডিউল এ তে। মানে যারা ভৌত বিজ্ঞানে 95 থেকে 100 মার্কস টার্গেট করছো তাদের জন্য মডিউল এ যে নোটসটা একদম পুরো সেরা সুপারহিট নোটস। মডিউল বি তে কি রাখা আছে, তার তুলনায় একটু সহজ, একটু ইজি ভাবে করা আছে। আর মডিউল সি কি না, মডিউল সি যারা পড়াশোনাতে খুব একটা বেশি ইন্টারেস্টেড নয়, এতটা বেশি পড়তে ভালো লাগে না বা পড়লেও মনে থাকছে না, তাদের জন্য তৈরি করা হয়েছে কি না মডিউল সি। এই তিনটে মডিউলে আমরা তোমাদের জন্য হ্যান্ডরাইটিং নোটস প্রোভাইড করছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের উপর। দেখো মার্কেটে যে বইগুলো পাওয়া যায়, একজনকারী বই, একটা লেখকেরই বই, তোমার কি করতে হবে না প্রত্যেকের জন্য, সেটা ভালো ছেলে হোক কিংবা খারাপ ছেলে হোক, পড়াশোনাতে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, ওই এক ধরনের বই তোমার পড়তে হবে। বাট আমরা তোমাদের জন্য পড়াশোনাটাকে অনেকটা ইজি করে ফেলেছি। একজন নর্মাল ছেলেকে যদি একটা টাফ ভাষা দিয়ে দেওয়া হয়, তার পড়তে এমনিতেই ভালো লাগে না, তার আরো ভালো লাগবে না। তার জন্য আমরা কি করছি, তার জন্য একটা সরলই ভাষায় তাদের জন্য নোটস তৈরি করা হয়েছে। আবার একটা ভালো ছেলে যার পড়াশোনা খুব ইন্টারেস্ট, সে আরো ডাটা চায়, আরো ইনফরমেশন চায়, তার জন্য আমরা তৈরি করছি মডিউল এ। তো তোমরা চাইলে এই নোটস গুলো কালেক্ট করে নিতে পারো। এই জন্য তোমার কি করতে হবে, নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমরা অর্ডার দিতে পারো। ইভেন আমাজন, ফ্লিপকার্টও এগুলো অ্যাভেলেবল আছে, তোমরা সেখান থেকেও কিন্তু অর্ডার করে দিতে পারো। এটা এমনই একটা কাজের নোটস, যে নোটস থেকে তোমরা পরীক্ষায় তো সব কমন পাবেই, প্লাস এক্সট্রা নলেজও তোমাদের অনেকখানি গেইন করবে। ওকে, চলো এরপর আমরা বাকি ডিটেলস এই মিথেন হাইড্রেট সম্পর্কে জেনে নিই। তাহলে মিথেন হাইড্রেট কাকে বলে এটা আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার করলাম, তার সংকেতও আমরা ক্লিয়ার করলাম। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যে মিথেন হাইড্রেটের সংকেত কি, এই সংকেতটা কি বলবে না 4CH423H2O। ভালো করে দেখো কিভাবে আমি লিখেছি। আমি লিখছি যে 4CH4.23H2O। ক্লিয়ার? এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। বুঝা গেল তো? এবং এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন না মিথেন হাইড্রেটের মধ্যে কত পার্সেন্ট মিথেন গ্যাস থাকে। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টে তোমরা নোট করে নাও। মিথেন হাইড্রেটের মধ্যে 13.4% মিথেন গ্যাস থাকে। ক্লিয়ার? মিথেন হাইড্রেটের মধ্যে 13.4% মিথেন গ্যাস থাকে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে আমরা সবই বুঝলাম, কিন্তু এখানে একটা জিনিস আমাদের ডাউট আছে যে ক্ল্যাথরেট যৌগ আমরা কেন বলছি, বা ক্ল্যাথরেট যৌগটা আমরা কি, সেটা দেখো আমরা ক্লিয়ার করব যে ক্ল্যাথরেট যৌগটা কি। তাহলে দেখো কি এই ক্ল্যাথরেট যৌগ জিনিসটা কি, কেন আমরা ক্ল্যাথরেট যৌগ বলছি মিথেনকে, বা ক্ল্যাথরেট যৌগ জিনিসটা কি। দেখো কোনো একটা পদার্থ তার জালক দ্বারা বা জালক সৃষ্টি করে আরেকটা পদার্থকে যদি আবদ্ধ করে নেয়, তাহলে সেই যে নতুন পদার্থ তৈরি হয় সেটাকে আমরা বলবো কি না ক্ল্যাথরেট যৌগ। কি বললাম, যেমন মাকড়সা কি করে একটা জাল তৈরি করে, এবং সেখানে কি হয় না কোনো যদি পতঙ্গ পড়ে যায়, সেই পতঙ্গ কি করে সে ঘিরে নেয়, পতঙ্গটাকে তার আন্ডারে নিয়ে নেয়। সেই রকম জিনিস যে একটা যৌগ সে কি করলো না জালক তৈরি করলো, সেই জালকের মধ্যে অন্য আরেকটা মৌলকে কি করলো নিয়ে নিল, তারপরে একটা কমপ্লিমেন্টারি যৌগ গঠন করছে, সেই যৌগটাকে আমরা কি বলছি ক্ল্যাথরেট যৌগ। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল না? তাহলে ক্ল্যাথরেট যৌগ মানে কি বললাম না কোন কেলাস জালক দ্বারা অন্য অণুকে আবদ্ধ করা, অন্য অণুকে আবদ্ধ করা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ল্যাথরেট যৌগ। ক্লিয়ার? উদাহরণ হিসেবে কি বললাম, যেমন দেখো এখানে মিথেন কি আছে না মিথেন হাইড্রেটে 23H2O, মানে H2 এর 24টা কোণা আছে, মানে কি এরকম ভাবে H2O ধরো 24টা কোণা আছে, H2O চারদিকে কি আছে H2O, এবং এর মধ্যে কাকে রাখা আছে না এর মধ্যে CH4, এইভাবে CH4 কি করেছে আবদ্ধ করে দিয়েছে, মানে H2O CH4 কে একসাথে মিক্স করে একটা যৌগ গঠন করেছে, যে যৌগটাকে আমরা কি বলবো এক ধরনের ক্ল্যাথরেট যৌগ। ক্লিয়ার? তাহলে এই ক্ল্যাথরেট যৌগটা যেটা আমাদের আগে মনে রাখতে হচ্ছিল, তার মানেটা আমরা খুঁজে পেয়েছি কি না ক্ল্যাথরেট যৌগ মানে হচ্ছে এক জালক দ্বারা, একটা কেলাস জালক দ্বারা অন্য অণুকে যে আবদ্ধ করে যে প্রসেস, সেই প্রসেসের ফলে যে যৌগ তৈরি হয় সেটাকে আমরা বলবো কি ক্ল্যাথরেট যৌগ। ক্লিয়ার? ওকে, এবার দেখো কেলাস তোমরা অলরেডি জানো, অলরেডি পড়েছো কেলাস। নেক্সট সেটা হচ্ছে উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায়। দেখো মিথেন হাইড্রেট তৈরি হওয়ার জন্য যে মেইন কন্ডিশনটা প্রয়োজন, সেই কন্ডিশনটা হচ্ছে উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায়। ক্লিয়ার? উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতা ছাড়া মিথেন হাইড্রেট কখনো কিন্তু তৈরি হতে পারবে না। ওকে, তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে যে মিথেন হাইড্রেট কি ধরনের যৌগ, ধরো হলো সরল যৌগ, জটিল যৌগ, একটা জৈব যৌগ না ক্ল্যাথরেট যৌগ। কি বলবো আমরা সবসময় ক্ল্যাথরেট যৌগ। ক্লিয়ার? এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় এসে থাকে। নেক্সট আমরা জানবো যে এই মিথেন হাইড্রেট কি করে সৃষ্টি হয়েছে, বা মিথেন হাইড্রেট কি করে সৃষ্টি হলো। ওকে, চলো দেখে নিই যে মিথেন হাইড্রেট কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো মিথেন যে ভূগর্ভে যে মিথেন সঞ্চিত আছে, বা
ভূগর্ভে যখন মাটির নিচে জীবজ দেহ যখন চাপা পড়ে গিয়েছিল সেখান থেকে কি তৈরি হয়, তার পচনের ফলে মিথেন গ্যাস তৈরি হয়। এই যে মিথেন গ্যাসটা অর্থাৎ ভূগর্ভের যে মিথেন গ্যাসটা ভূগর্ভ থেকে কোথায় আসছে না, ভূগর্ভ থেকে কি তৈরি হচ্ছে না মিথেন তৈরি হচ্ছে। সেই মিথেনটা এসে জমাচ্ছে কোথায় না সমুদ্রের তলদেশে। যখন সমুদ্রের তলদেশে জমা হচ্ছে তখন সেখানে কি হচ্ছে না, সেখানে তারা দুটো জিনিস পাচ্ছে, একটা হচ্ছে উচ্চ চাপ, অনেকটা জলের চাপ আছে, তার সাথে সাথে কি পাচ্ছে সমুদ্রের নিচে জলের নিম্ন উষ্ণতা, কি পাচ্ছে নিম্ন উষ্ণতা। ক্লিয়ার? সমুদ্রের জলের উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতা এই দুটো জিনিসের ফলে কি হচ্ছে না ওই মিথেনটা বরফ আকারে জমে যাচ্ছে। কি বললাম, এই মিথেনটা কি হচ্ছে না বরফ আকারে জমে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মানে কি এই H2O এর সঙ্গে CH4 কি হচ্ছে, CH4 একটা বাঁধা পড়ে যাচ্ছে, বা H2O যে জারক তৈরি করছে তার মধ্যে CH4 কি হচ্ছে না আবদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে কি না, এইভাবে তৈরি হচ্ছে যে 4CH4 23H2O অর্থাৎ মিথেন হাইড্রেট। ক্লিয়ার? তাহলে কিভাবে তৈরি হচ্ছে বললাম না, ভূগর্ভ থেকে যে মিথেনটা আসছে সেই মিথেনটা সমুদ্রের নিচে যখন থাকছে তখন অতি উচ্চ চাপে এবং অতি নিম্ন উষ্ণতাতে কি হচ্ছে না সেটা এই জলের সঙ্গে বাধা হয়ে যাচ্ছে এবং বাধা হয়ে কি তৈরি হচ্ছে 4CH4 23H2O অর্থাৎ মিথেন হাইড্রেট উৎপন্ন করছে। তাহলে এই মিথেন হাইড্রেট উৎপন্ন হওয়ার মূল শর্ত কি, মিথেন হাইড্রেট উৎপন্ন হওয়ার মূল শর্ত কি, দুটো শর্ত, একটা হচ্ছে উচ্চ চাপ লাগবে, কি লাগবে না উচ্চ চাপ, আর দু নম্বর শর্ত কি, দু নম্বর শর্ত হচ্ছে নিম্ন উষ্ণতা। তাহলে এই উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতা এই দুটো জিনিসের ফলে কি তৈরি হচ্ছে না মিথেন হাইড্রেট উৎপন্ন হচ্ছে বা মিথেন হাইড্রেট উৎপন্ন হওয়ার শর্ত। নেক্সট হচ্ছে এই মিথেন হাইড্রেট কোথায় কোথায় পাওয়া যায়, বা মিথেন হাইড্রেটে আমরা প্লেস গুলো দেখে নেবো যে মিথেন হাইড্রেট আমরা কোথায় কোথায় পেতে পারি। তাই তো দেখো মিথেন হাইড্রেট কোথায় কোথায় পাওয়া যায়। মিথেন হাইড্রেট প্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোথায় না মেরু অঞ্চলে। কি বললাম, মেরু অঞ্চলে পাললিক শিলাস্তরের নিচে, মেরু অঞ্চলে 5 minutes later এটা প্রথম কন্ডিশন, মেরু অঞ্চলে পাললিক শিলাস্তরের নিচে। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে কোথায় না মেরু অঞ্চলে বরফের নিচেও দেখা যায়। কোথায় দেখা যায় না বরফের নিচে। আর কোথায় দেখা যেতে পারে না সমুদ্রের নিচে, সমুদ্রের গর্ভে বা সমুদ্র গর্ভে বলতে পারো। ক্লিয়ার? তাহলে এই তিনটে প্লেসে সাধারণত কি দেখা যাচ্ছে না মিথেন হাইড্রেটকে পাওয়া যায়। কোথায় কোথায় বললাম, প্রথম যেটা বললাম দেখো মেরু অঞ্চলে পাললিক শিলাস্তরের নিচে। কি বললাম না মেরু অঞ্চলে পাললিক যে শিলাস্তর সেই পাললিক শিলাস্তরের নিচে, বা মেরু অঞ্চলে বরফের নিচেও পাওয়া যায়, মেরু অঞ্চলে যে বরফ জমে আছে প্রচুর পরিমাণে তার নিচেও পাওয়া যায়। আর কি বললাম না সমুদ্র গর্ভে পাওয়া যেতে পারে। ক্লিয়ার? তাহলে তিনটে জায়গাতে আমরা দেখলাম কি না মিথেন হাইড্রেট পাওয়া যাচ্ছে। নেক্সট তাহলে এখানে তো পাওয়া যাচ্ছে, সেই মিথেন হাইড্রেটকে কিভাবে আমরা নিষ্কাশন করব, তাই তো দেখো মিথেন হাইড্রেটকে নিষ্কাশনের পদ্ধতি। তাহলে মিথেন হাইড্রেটকে নিষ্কাশনের পদ্ধতি কিভাবে নিষ্কাশন করা যায়, প্রথম যেটা স্টেপ হচ্ছে কি না তাপীয় উত্তেজনা। তাপীয় উত্তেজনা মানে কি মিথেন হাইড্রেটকে যদি তাপ প্রয়োগ করা হয়, মিথেন হাইড্রেটের উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকে কি তৈরি হবে না মিথেন গ্যাস তৈরি হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে চাপ অবনমন। চাপ অবনমন মানে কি না কমিয়ে দেওয়া, অবনমন মানে হচ্ছে কমিয়ে দেওয়া। তাহলে দেখো মিথেন হাইড্রেট তৈরি করার জন্য কি প্রয়োজন না উচ্চ চাপের প্রয়োজন। তাহলে চাপটা যদি কমিয়ে দিই তাহলে ওই মিথেন হাইড্রেট থেকে কি বেরিয়ে যাবে, মিথেন হাইড্রেট থেকে মিথেনটা উঠে চলে আসবে। ক্লিয়ার? আর তিন নম্বর যে প্রসেসটা করা হচ্ছে সেটা হচ্ছে কি না কেমিক্যাল ইনজেকশন। বিভিন্ন কেমিক্যাল আছে সেগুলোকে মিথেন হাইড্রেটের মধ্যে প্রবেশ করিয়ে সেখান থেকে মিথেনটাকে আলাদা করে নেওয়া হয়। চার নম্বর যে পয়েন্টটা বলবো সব থেকে অ্যাডভান্স যে প্রযুক্তিটা আমরা কাজ করছে সেটা হচ্ছে CO2 ইনজেকশন। এই CO2 ইনজেকশন মানে কি, CO2 ইনজেকশন মানে হচ্ছে CO2 কে ওই মিথেন হাইড্রেটের মধ্যে প্রবেশ করালে সেখান থেকে কি হয় না সেখান থেকে মিথেন অণু বেরিয়ে যায়। কি হয় দেখো ঘটনাটা বলি, এই CO2 যে ইনজেকশন এটা হচ্ছে বর্তমানে একটা ভালো প্রযুক্তি যেখানে CH4 কে নিষ্কাশন করা হচ্ছে 4CH4 23H2O বা মিথেন হাইড্রেট থেকে। কি করা হয় দেখো কোন একটা পাইপ লাইনের সাহায্যে সমুদ্র গর্ভে পাঠানো হয় কি না CO2। কি পাঠানো হচ্ছে CO2। যখন এখানে CO2 পাঠানো হচ্ছে এই CO2 সঙ্গে জলের যে বন্ড সেই বন্ডটা কিন্তু খুব শক্তিশালী। কি বললাম CO2 সঙ্গে জলের বন্ডটা খুব শক্তিশালী কার তুলনায় না CO2 সঙ্গে CH4 এর বন্ডের তুলনায়। ক্লিয়ার? তাহলে CH2 এর সঙ্গে CH4 এর বন্ডটা কি বন্ডটা হলো খুব শক্তিশালী কার তুলনায় না CH4 এর সঙ্গে যে জলের যে বন্ড হচ্ছে তার থেকে বেশি শক্তিশালী। বেশি শক্তিশালী হওয়ার জন্য
যখন এখানে কার্বন ডাইঅক্সাইড পাঠানো হচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করছে না মিথেনকে বাইরে বের করে দিচ্ছে। ঠিক সেই রকম যে একজন বিবাহিত মানুষের কাছে যদি গার্লফ্রেন্ড থাকে সেই রকম, ধরো ঘরে কি আছে না ঘরে কোনো কারণে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, হঠাৎ করে দেখাচ্ছে কি তার বউ চলে এসেছে, যখন বউ আসবে তখন কি করবে গার্লফ্রেন্ডকে একদম লাস্ট পিঠে বাইরে বের করে দেবে, চলে যাওয়া ঘর থেকে সেই রকম আর কি। কারণ না ওই বউয়ের সাথে ওই যে ছেলেটা বা তার মিসেসের সঙ্গে তার যে বন্ডিংটা সেটা কিন্তু গার্লফ্রেন্ডের থেকেও বেশি। ক্লিয়ার? সো যারা গার্লফ্রেন্ড হচ্ছে তারা কিন্তু খেয়াল রাখবে, আগে কিন্তু মিসেস হবে তারপর কিন্তু গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু প্রবলেম বাইরে বের করে দেবে। ওকে, তাহলে দেখো কি বললাম না এই কার্বন ডাইঅক্সাইড কি করছে না CH4 কে বাইরে বের করে দিচ্ছে এবং তারা একটা বন্ড গঠন করছে। বুঝা গেল? তাহলে এখান থেকে কি দেখাচ্ছে না এখান থেকে CH4 টা সহজেই নিঃসরণ করা যায়। ক্লিয়ার? এটা হচ্ছে CO2 ইনজেকশন পদ্ধতি। কি বললাম? CO2 কে পাঠানো হচ্ছে কোথায় না মিথেন হাইড্রেটের কাছে। যখনই মিথেন হাইড্রেটের কাছে CO2 কে পাঠানো হলো, CO2 কি হচ্ছে না জলের সঙ্গে বন্ড তৈরি করে দিচ্ছে, জলের সঙ্গে বন্ড তৈরি করছে। যে বন্ডটা অলরেডি করে আছে কে না মিথেনের সঙ্গে জলের, কিন্তু এই মিথেনের সঙ্গে যে জলের যে বন্ড তার তুলনায় মিথেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বন্ডটা বেশি শক্তিশালী। তাহলে এরা অলরেডি তখন কি হচ্ছে না মিথেনকে ওখান থেকে তুলে দিচ্ছে, তার সাথে কে কার্বন ডাইঅক্সাইড যোগ হয়ে যাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যে একটা বন্ড তৈরি হয়ে গেল, মিথেন ওখান থেকে রিলিজ হয়ে গেল, মিথেন কি হলো মিথেন বাইরে বেরিয়ে গেল। এইভাবে কিন্তু মিথেন হাইড্রেট থেকে মিথেনকে নিঃশেষণ করা হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা চারটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে তাপীয় উত্তেজনা, সেকেন্ড যেটা দেখলাম সেটা কি চাপ অবনমন, থার্ড যেটা দেখলাম সেটা হচ্ছে কেমিক্যাল ইনজেকশন এবং ফোর্থ যেটা দেখলাম সেটা হচ্ছে CO2 ইনজেকশন। ক্লিয়ার? এবার দেখো এই যে CO2 ইনজেকশনটা এটা জাপান আর আমেরিকা 2012 এ স্টার্ট করেছিল। জাপান আর আমেরিকা কি করেছিল 2012 এ স্টার্ট করেছিল। 2015-16 অর্থাৎ 2015-16 এ 2015-2016 এ ইন্ডিয়া, জাপান এবং আমেরিকা তিনজন মিলে আমাদের ভারতবর্ষের উপরও কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট বা গবেষণা দেখা গেছে। কৃষ্ণা গোদাবরী যে মোহনা আছে সেই কৃষ্ণা গোদাবরী মোহনাতে এই CO2 ইনজেকশন করে কিন্তু মিথেন হাইড্রেটকে ওখান থেকে মিথেন নিঃশেষণ করা গেছে। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের মাথায় রাখবে যে আমাদের 2015-16 তে ইন্ডিয়া, আমেরিকা এন্ড জাপান এই তিনজন মিলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে কৃষ্ণা গোদাবরী যে মোহনা আছে সেখানে কিন্তু এই CO2 ইনজেকশন করে মিথেন তৈরি করছে বা মিথেন বের করছে। ওকে, তাহলে এটা হলো মোটামুটি ডিসকাশন। এরপর যেটা দেখবো যে কেন এই CH4 কে নিয়ে এত বেশি মাতামাতি, CH4 এর গুরুত্বটা কোথায়। তাহলে এরপর আমরা দেখে নেবো কি না এরপর দেখে নেবো গুরুত্ব। দেখো CH4 এর যে গুরুত্ব, প্রথম যে গুরুত্বটার কথা বলবো সেটা হচ্ছে জ্বালানি, যে বিকল্প একটা জ্বালানির আমাদের প্রয়োজন। কেন না আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে সমস্ত জ্বালানি ব্যবহার করছি অর্থাৎ কয়লা, পেট্রোলিয়াম এগুলো কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কারণ এগুলো কি না এগুলো হচ্ছে আমাদের অনবীকরণযুক্ত সম্পদ, যেগুলোকে আমরা আর কোনোভাবে তৈরি করতে পারবো না, যেগুলো প্রকৃতি নিজে থেকে তৈরি করতে পারবে। এগুলো একটা নির্দিষ্ট ভান্ডার আছে, সেই ভান্ডারটা সেই স্টকটা কিন্তু ইমিডিয়েটলি শেষ হতে শুরু করেছে, আর হয়তো কয়েক বছর যাবে। তাহলে তখন কি হবে, তখন সারা পৃথিবী একটা শক্তির সমস্যায় কিন্তু ভুগবে। তখন কিন্তু আমরা ইলেকট্রিসিটি কিছুই পাবো না, না দেখবে যানবাহন চলছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে শক্তির যে অভাবটা আসছে সেই অভাবটাকে পূরণ করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের শক্তির উৎস খুঁজছে। তার মধ্যে একটা শক্তির উৎস পাওয়া গেছে কি না এই মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটের যে মিথেন সেই মিথেন কিন্তু একটা দাহ্য গ্যাস এবং এটাকে কিন্তু জৈব বায়োগ্যাস হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেটা একটা বিকল্প জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করা যাবে। ক্লিয়ার? এই জন্যই কিন্তু মিথেন হাইড্রেটকে নিয়ে এত বেশি মাতামাতি বা তোমাদের সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। আরেকটা ব্যাপার আছে যে 1 লিটার মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন কিন্তু তৈরি করা যাচ্ছে। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে 170 লিটার কিন্তু CH4 তৈরি করা যাচ্ছে। দেখো কতটা জিনিস, ভালোভাবে দেখো। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে কি তৈরি করা যাচ্ছে না 170 লিটার CH4 তৈরি করা যাচ্ছে। তার মানে কি এখানে কিন্তু অনেকটা জ্বালানি কিন্তু মোকাবিলা করা সম্ভব এই মিথেন হাইড্রেটকে যদি কাজে লাগানো যায়। তাহলে এটা হলো তার গুরুত্ব। এবার দেখো প্রত্যেকটা জিনিসের যেমন ফ্যাসিলিটি থাকে সেরকম প্রত্যেকটা জিনিসের সমস্যা থাকে। তাহলে এই মিথেন হাইড্রেটকে যদি ব্যবহার করা হয় তাহলে কি সমস্যা হতে পারে না, সমস্যার মধ্যে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে 1 নাম্বার যে এটাকে নিষ্কাশন করা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। নিষ্কাশন করা কি হচ্ছে না খুব একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে, খুব একটা এক্সপেন্সিভ জায়গা চলে আসছে। কিভাবে নিষ্কাশন করবো তার এখনো প্রপার প্রযুক্তি কিন্তু তৈরি হয়নি। সেকেন্ড যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্টোর। দেখো মিথেন হাইড্রেটের মধ্যে কি আছে মিথেন গ্যাস, যে মিথেন গ্যাসটা গ্রিন হাউসের জন্য কিন্তু ভীষণভাবে দায়ী।
তোমরা দেখেছো যে কার্বন ডাই অক্সাইড যেমন গ্রিন হাউসের জন্য দায়ী, সেই রকমই যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং তৈরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু মিথেন গ্যাসের একটা বিরাট ভূমিকা আছে। তাহলে এই যে মিথেনকে যেটা আমরা তুলবো বা নিঃসরণ করবো, সেটা যদি আমরা সঠিকভাবে স্টোর করতে না পারি তাহলে সেটা কিন্তু গ্রিন হাউস বাড়াতে আরো বেশি পরিমাণে সাহায্য করবে। এই যে দুটো মূল কারণের জন্য কি হচ্ছে না মিথেন হাইড্রেটকে এখনো প্রপার ভাবে কোনোভাবে ব্যবহার করার বা প্রপার ভাবে এটাকে ইউজ করার জন্য কোনো প্রসেস কিন্তু তৈরি হয়নি। আরেকটা প্রবলেম আছে কি না মিথেন হাইড্রেটকে যদি বের করে নেওয়া হয়, যদি সেটাকে তাপীয় উত্তেজনা পদ্ধতিতে যদি নিঃসরণ করা হয় তাহলে প্রচুর পরিমাণে তাপেরও প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? তাহলে এই তিনটে মূল কারণ হচ্ছে তার সমস্যা। লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে কি না মিথেন হাইড্রেটকে বলা হয় কি না ফায়ার আইস বলা হয়। কি বলা হয়? ফায়ার আইস। ফায়ার আইস মানে কি না এমন এক ধরনের আইস, বরফ, যেটা কি না যেটাতে আগুন জ্বলে যাবে। কি করবে? আগুন জ্বলে যাবে। ঠিক আছে? তাহলে সেই রকম একটা বরফ কি কাকে বলছে না মিথেন হাইড্রেট। দেখো মিথেন হাইড্রেট তৈরি হচ্ছে কোথায় না মিথেন হাইড্রেট তৈরি হচ্ছে একটা ঠান্ডা এরিয়াতে, এবং তার মধ্যে কি হচ্ছে তার মধ্যে জলের যে অণুগুলো যখন বরফ তৈরি হচ্ছে তার মধ্যে মিথেন মিশে থাকছে। ক্লিয়ার? তাহলে মানে কি না মিথেন হাইড্রেট যে যৌগ তার মধ্যে মূল উপাদান হচ্ছে জল, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথেন। যেহেতু মিথেন আছে, মিথেন কি দাহ্য গ্যাস, তাহলে এই মিথেন হাইড্রেটকে যদি আগুনের সামনে না নিয়ে আসা হয়, কার সামনে বলছি আগুনের সামনে নিয়ে আসা হয়, তখন দেখা যাবে কি না এই তাপীয় উত্তেজনার যে প্রসেসটা আছে সেই প্রসেসটার জন্য সেখান থেকে কি তৈরি হয়ে যাবে, সেখান থেকে CH4 তৈরি হয়ে যাবে। যখনই CH4 তৈরি হবে, CH4 আবার কি সবসাথে আগুন জ্বলে উঠবে, কারণ কি CH4 এটা দাহ্য গ্যাস। তার জন্য কি না মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে ফায়ার আইস। এটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক সময় আসে যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন বলা হচ্ছে না মিথেন হাইড্রেট হচ্ছে এমন একটা যৌগ যে যৌগটা যদি আগুনের সামনে আনা হয় তাহলে কি হবে না তখন ওখান থেকে মিথেন উৎপন্ন হবে, এবং সেই মিথেন কি হবে না মিথেন যেহেতু দাহ্য গ্যাস, মিথেন কি হবে না জ্বলে উঠবে। এই জন্য মিথেন হাইড্রেট কি বলা হচ্ছে না ফায়ার আইস বলা হয়। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের মিথেন হাইড্রেট সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে তার নোটস কিন্তু ডিটেলস এটাই, এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে তার কিন্তু এটা পড়লেই যে কোনো প্রশ্ন মিথেন হাইড্রেট থেকে তোমরা করতে পারবে। ক্লিয়ার? দেখো এই মিথেন হাইড্রেট সম্পর্কিত একটা MCQ টেস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা নিয়ে নেবো। ক্লিয়ার? সো তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাও, এবং সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এই মিথেন হাইড্রেটটা পড়ার পর একটা টেস্ট ওখানে নেব। ওকে? আরেকটা কথা বলছি, যদি তোমরা এই মিথেন হাইড্রেটের যে নোটসটা সেই নোটসটা যদি পেতে চাও তাহলে আমাদের নিচে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা এই মিথেন হাইড্রেটের কমপ্লিট নোটস তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো টপিক নিয়ে, দেখা হবে তোমাদের পরের কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।